আমার নাম দিগন্ত দত্ত। আমি তোমাদের ক্লাস 11-এর কেমিস্ট্রি নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করব। আমরা প্রথমেই যে টপিকটা নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে ক্লাস 11-এর ইউনিট 2। তোমাদের একটা টপিক আছে, নাম হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা স্ট্রাকচার অফ অ্যাটম। তোমরা একটু মনে করে দেখো, তোমরা যখন ক্লাস 9-এ যখন ক্লাস 9-এ তোমাদের সিলেবাসে স্ট্রাকচার অফ অ্যাটম বলে একটা পার্ট ছিল, ওইখানে যে আমরা প্রথম যে একটা থিওরি পড়েছিলাম, ওই থিওরিটা কিসের ছিল? ওই থিওরিটা ছিল একজন সায়েন্টিস্ট, নাম হচ্ছেন জন ডাল্টন। থিওরিটা ছিল ডাল্টনস অ্যাটমিক থিওরি। ডাল্টনস অ্যাটমিক থিওরি ফার্স্ট থিওরি আমরা পড়েছিলাম। ওটাতে কি বলা ছিল? ওটাতে অনেকগুলাই পোস্টুলেট ওখানে বলা ছিল, 1 2 3 4 করে, কিন্তু মেইন একটা পার্ট ওখানে বলা ছিল যে অ্যাটম ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড। মানে হচ্ছে পরমাণুকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। আমরা তাহলে লিখতে পারি, অ্যাকর্ডিং টু ডাল্টনস থিওরি, অ্যাটম ক্যান নাইদার বি ক্রিয়েটেড nor be destroyed. এটা অ্যাকর্ডিং টু ডাল্টনস অ্যাটমিক থিওরি একটা পয়েন্ট ছিল। বাট ফার্দার যখন আরো স্টাডি যখন হলো, তখন দেখা গেল যে ডাল্টনের যে কনসেপ্টটা আসলে ভুল। কারণ ফার্দার স্টাডিতে দেখা গেল যে অ্যাটমকে আমরা ফার্দার আরো স্মলেস্ট পার্টিকেলে আমরা তাকে ডিভাইড করতে পারি। ওই পার্টিকেলগুলোকে তখন নাম দেওয়া হলো সাব অ্যাটমিক পার্টিকেল বা ফান্ডামেন্টাল পার্টিকেল। কি ছিল সেই তিনটা পার্টিকেল? অ্যাটমকে যখন ফার্দার আবার ডিভাইড করা হলো, তখন আমরা তিনটা পার্টিকেল আমরা পেলাম। ফার্স্ট ওয়ান ইজ ইলেকট্রন, সেকেন্ড ওয়ান ইজ প্রোটন, থার্ড ওয়ান ইজ নিউট্রন। এই পার্টিকেলগুলোকে তখন নাম দেওয়া হলো সাব অ্যাটমিক পার্টিকেল। সাব অ্যাটমিক পার্টিকেল। তোমরা ক্লাস 9-এ প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন এই তিনটা সাব অ্যাটমিক পার্টিকেলের যে ডিসকভারিটা ছিল, ওটা ওখানে তোমরা পড়ে এসেছো। আমি জাস্ট তোমাদের এখানে কিছু ডাটা আমি দিয়ে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে ইলেকট্রন, দেন প্রোটন, থার্ড হচ্ছে নিউট্রন, ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জড, নেগেটিভ, প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড, আর নিউট্রন পার্টিকেলটা হচ্ছে নিউট্রাল, এটার কোনো চার্জ নেই। এটার একটা চার্জের ভ্যালু আছে -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। যেহেতু এটা পজিটিভলি চার্জ, তাহলে +1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। তারপর এটা গেল চার্জ, তারপর আসছে মাস। ফার্স্ট ছিল চার্জ, এবার হলো মাস। ইলেকট্রনের মাসটা যখন ক্যালকুলেট করা হলো, তখন দেখা গেল যে মাসটা খুবই নেগলিজিবল, একদমই কম, যেটাকে আমরা কাউন্ট করছি না, এটাকে আমরা নেগলিজিবল হিসাবে ধরে নিচ্ছি। বাট প্রোটন আর নিউট্রনের একটা মাস আছে, তার মাসটা কত? সে ভ্যালুটা হচ্ছে, প্রোটনের যে ভ্যালুটা 1.6726 ইন্টু 10⁻⁻27 কেজি। দেন সেম নিউট্রনের মাসটা প্রোটনের মাসের কাছাকাছি, 1.67493 ইন্টু 10⁻27 কেজি।
এটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের মাস। তারপর হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলি ডিসকভার করেছিলেন, কারণ প্রত্যেকটা 3টা সাবঅ্যাটমিক পার্টিকেল 3জন সায়েন্টিস্ট তারা সেপারেটলি এটা ডিসকভার করেছিল। ওই সায়েন্টিস্টগুলোর নামগুলো আমরা জেনে রাখবো। যেমন ইলেকট্রন ডিসকভার করেছিলেন জে জে থমসন, প্রোটন ডিসকভার করেছিলেন ই গোল্ডেনস্টাইন, নিউট্রন ডিসকভার করেছিলেন স্যাডউইক, তাহলে এখান থেকে আমরা 3টা ডাটা এখান থেকে জানলাম। ফার্স্ট জানলাম তার চার্জ, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের। ইলেকট্রন ইজ নেগেটিভলি চার্জড, প্রোটন ইজ পজিটিভলি চার্জড এবং নিউট্রন হচ্ছে নিউট্রাল চার্জ, তার কোনো চার্জ নেই। তার দেন জানলাম মাস। মাসটা আমরা বললাম কি, ইলেকট্রনের মাসটা হচ্ছে নেগলিজিবল, আমরা ওটাকে নেগলিজিবল ধরে নিচ্ছি কারণ খুবই স্মল। দেন আসছে তোমার প্রোটনের মাস। প্রোটনের মাস আছে, এটা সামথিং ভ্যালু আমরা লিখেছি। দেন হচ্ছে নিউট্রনের মাস। নিউট্রনের মাসটাও কাছাকাছি, মোটামুটি প্রোটনের কাছাকাছি। তারপর একজন সায়েন্টিস্ট নাম হচ্ছে রাদারফোর্ড। রাদারফোর্ড কি করলেন যে ফার্স্ট দুটা সাবঅ্যাটমিক পার্টিকেল ইলেকট্রন আর প্রোটন যখন ডিসকভার হলো, তখন রাদারফোর্ড কি করলেন, রাদারফোর্ড একটা জিনিস দেখতে চাইলেন। উনি কি দেখতে চাইলেন কি অ্যাটমের মধ্যে ইলেকট্রন আর প্রোটনের যে অ্যারেঞ্জমেন্ট, কিভাবে তারা অ্যারেঞ্জ করা যায় বা কিভাবে ওদের অবস্থানটা কিভাবে আছে, এটা জানার জন্য উনি একটা এক্সপেরিমেন্ট করলেন। তাহলে তার অবস্থান জানার জন্য, ইলেকট্রন এবং প্রোটনের যে অ্যারেঞ্জমেন্টটা জানার জন্য অ্যাটমের মধ্যে উনি একটা এক্সপেরিমেন্ট করলেন। ওটা থেকেই পরবর্তী সময় যে নিউক্লিয়াসের যে ধারণাটা, অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, ওই কনসেপ্টটা আমরা জানতে পারলাম। এবার আমরা যে রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্টটা, ওটা নিয়ে আমরা একটু ডিসকাশন করব। এই এক্সপেরিমেন্টটা ছিল, এটাকে আমরা ডিসকভারি অফ নিউক্লিয়াস বলতে পারি। ডিসকভারি অফ নিউক্লিয়াস, তার এক্সপেরিমেন্টটা করেছিলেন রাদারফোর্ড। উনি কি এক্সপেরিমেন্ট করলেন, উনি গোল্ড অ্যাটম নিলেন। অ্যাটম নিয়ে উনি কি করলেন, আলফা পার্টিকেল হচ্ছে পজিটিভলি চার্জড আলফা পার্টিকেল উনি আলফা রে উনি পাস করলেন। তারপর উনি 3টা অবজারভেশন নিলেন। ফার্স্ট তিনি কি করলেন, আলফা রে উনি পাস করলেন। এভাবে উনি কিছু রে পাস করলেন। তারপর উনি অবজারভেশন নিলেন। উনি দেখতে পেলেন কি, অ্যাবাউট 99% রে কি স্ট্রেট পাতে পাস হয়ে যাচ্ছে। ফার্স্ট উনি দেখলেন। দেন সেকেন্ড উনি কি দেখতে পেলেন, যে সাম ফ্র্যাকশন অফ রে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এখানে এই দেখা যাচ্ছে, এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে ওরা ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে, সাম ফ্র্যাকশন অফ রে। তারপর উনি থার্ড একটা অবজারভেশন উনি করতে পারলেন বা দেখলেন উনি, যে কিছু রে আরো স্মল ফ্র্যাকশন অফ রে স্ট্রেট পাতে গিয়ে হিট করছে কোনো একটা সাবস্টেন্স, কিছু একটাকে হিট করে আবার ব্যাক করে চলে আসছে। 3টা অবজারভেশন, তাহলে 1 2 3 করে উনি 3টা অবজারভেশন নিলেন। আমি আবার বলছি কি, অ্যাবাউট 99% অফ রে কি হচ্ছে, স্ট্রেট পাতে পাস করে চলে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে সাম ফ্র্যাকশন অফ রে অ্যাঙ্গেল ক্রিয়েট করে ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে। থার্ড হচ্ছে কি, সেম পাতে স্ট্রেট পাতে যাচ্ছে, আবার ব্যাক করে চলে আসছে। এখান থেকে তিনি 3টা কনক্লুশন এবার নিলেন। ফার্স্ট কি নিলেন,
most of the space open atom is empty. Most of the space open atom is empty. কারণ উনি দেখতে পেয়েছিলেন যে অ্যাবাউট 99% অফ রে স্ট্রেট পাথে পাস করে চলে যাচ্ছে। এই কারণে উনি ফার্স্ট যে অবজারভেশনটা উনি থেকে মানে বলতে চাইলেন যে মোস্ট অফ দ্য স্পেস ওপেন অ্যাটম ইজ এমটি। সেকেন্ড উনি কি বললেন যে নিউক্লিয়াসে যে হেভি মাস, একটা হেভি কিছু একটা অ্যাটমের মধ্যে প্রেজেন্ট আছে, হেভি কিছু একটা প্রেজেন্ট আছে। There is a heavy positively charged mass present in the atom. কি বললেন? হেভি একটা পজিটিভলি চার্জড মাস অ্যাটমের মধ্যে প্রেজেন্ট আছে। কিভাবে বুঝতে পারলেন মাসটা পজিটিভলি চার্জড? কারণ উনি যে আলফা যে রেটা পাস করেছিলেন ওটা ছিল পজিটিভলি চার্জড। তাহলে সেন্টারে বা অ্যাটমের মধ্যে পজিটিভলি চার্জড কিছু থাকার কারণেই ওটা ওই রেটাকে ব্যাক করে দিল, হিট করে রেটা আবার ব্যাক করে চলে আসলো। তখন উনি কনসিডার করলেন যে বলতে পারলেন যে হেভি পজিটিভলি চার্জড মাস অ্যাটমের মধ্যে প্রেজেন্ট আছে। থার্ড উনি বললেন কি এই মাসটা অ্যাটমটা সেন্টারে প্রেজেন্ট আছে, সেন্টারে আছে, টোটাল মাসটা তার সেন্টারে প্রেজেন্ট আছে। থার্ড কি বললেন? দা পজিটিভলি বা পজিটিভ বলতে পারে পজিটিভ চার্জ মাস present in the center of the atom. Center of the atom. আবার একটু খেয়াল করো, মোস্ট অফ দ্য স্পেস উনি যে রেগুলা পাস করেছিলেন অ্যাবাউট 99% অফ রে পাস করে গিয়েছিল। তখন উনি বলতে পারলেন যে মোস্ট অফ দ্য স্পেস ইজ ভ্যাকেন্ট বা এমটি। সেকেন্ড উনি বললেন যে অ্যাটমের মধ্যে পজিটিভলি চার্জ একটা মাস প্রেজেন্ট আছে, হেভি পজিটিভলি চার্জ মাস, তাহলে মাসটা পজিটিভলি চার্জ। দেন থার্ড উনি বললেন কি এটা অ্যাটমের সেন্টারে প্রেজেন্ট আছে, যেটাকে উনি পরবর্তী সময় এটাকে নাম দিলেন নিউক্লিয়াস। তাহলে মাসটা কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। কি মাস? চার্জ, এটা পজিটিভলি চার্জড মাস। আশা করি তোমরা এই তিনটা পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো। ফার্দার উনি আবার বললেন অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। ইলেকট্রিক্যালি নিউট্রাল মিন্স কি? সেম আবার কনসেপ্টটা আবার আগের জায়গায় আমরা ফিরে আসতে পারি। কি ছিল? ইলেকট্রন আর প্রোটন। ইলেকট্রন ইজ নেগেটিভলি চার্জ, প্রোটন ইজ পজিটিভলি চার্জ। তাহলে ইলেকট্রিক্যালি নিউট্রাল মিন্স কি? নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন হবে। ইলেকট্রিক্যালি নিউট্রাল মিন্স আমরা লিখতে পারি নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন, এটা লিখতে পারি। তখনই তো এটা অ্যাটমটা ইলেকট্রিক্যালি নিউট্রাল হতে পারে নাকি? আরেকটা কি দেখো তো, তাহলে প্রোটনটা থাকছে সেন্টারে, ইলেকট্রনটা বললেন কি ইলেকট্রনটা থাকে আউটসাইড দ্য নিউক্লিয়াস। প্রোটনটা থাকে নিউক্লিয়াসে আর ইলেকট্রনটা থাকে আউটসাইড দ্য নিউক্লিয়াস। তাদের মধ্যে কি? তাদের মধ্যে একটা ফোর্সেস অফ অ্যাট্রাকশন থাকে। দেয়ার ইজ এ স্ট্রং ফোর্সেস অফ অ্যাট্রাকশন বিটুইন ইলেকট্রন অ্যান্ড প্রোটন বা ইলেকট্রন অ্যান্ড দ্য নিউক্লিয়াস। দেয়ার ইজ এ স্ট্রং ফোর্সেস অফ অ্যাট্রাকশন। তাদের মধ্যে একটা স্ট্রং ফোর্সেস অফ অ্যাট্রাকশন চলতে থাকে। তারপর রাদারফোর্ড আরো একটা কনসেপ্ট বললেন যে মাসটা কি হতে পারে। মাসটা, মাস অফ অ্যাটম, উনি বললেন যে মাস অফ অ্যাটম হবে মাস অফ প্রোটন প্লাস, কি বললেন? মাস অফ অ্যাটম হতে পারে কি? মাস অফ প্রোটন প্লাস অন্য আরো একটা স্পিসিসের মাস, যে স্পিসিসটা কি নিউট্রাল, ওটার কোনো চার্জ নেই, জিরো চার্জ, বাট
মাস আছে, মাসটা কার মতন, মানে মোটামুটি প্রোটনের কাছাকাছি, ওটার মাসটাকে যদি অ্যাড করি তাহলে আমি মাস অফ অ্যাটম আমি পেয়ে যাব। তাহলে উনি কি বললেন, আবার আমি বলছি, মাস অফ অ্যাটম কি বললেন, মাস অফ প্রোটন প্লাস অন্য কোনো একটা নিউট্রাল স্পিসিসের মাসকে যদি আমি অ্যাড করি তাহলে আমি মাস অফ অ্যাটম আমি পেতে পারি। এই স্পিসিসটাই যখন পরবর্তী সময় যখন ফার্দার যখন ডিসকভারি হলো, ফার্স্ট তো ইলেকট্রন অ্যান্ড প্রোটন, দেন যে থার্ড যে সাব অ্যাটমিক পার্টিকেলটা ডিসকভারি হলো তার নামই ছিল নিউট্রন, এন, আমরা যেটাকে এন দিয়ে ডিনোট করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি, কারণ ফার্স্ট যখন একটা কনসেপ্ট ছিল, যখন ইলেকট্রন প্রোটন শুধু ডিসকভার হলো, তখন তাহলে আমরা বলতে পারতাম কি, তখন বলা যেত কি মাস অফ প্রোটন বা মাস অফ দ্য অ্যাটম, মাস অফ অ্যাটম ইকুয়াল টু আমরা লিখতে পারি মাস অফ অ্যাটম ইকুয়াল টু মাস অফ প্রোটন। ফার্স্ট আমরা লিখতে পারতাম এই কনসেপ্টটা ফার্স্ট, কিন্তু দেখা গেল কি মাস অফ অ্যাটম ইকুয়াল টু বলছে মাস অফ প্রোটন। এই যে কনসেপ্টটা, এটা দেখা গেল যে শুধুমাত্র অনলি হাইড্রোজেন, যে আমাদের যে ফার্স্ট যে এলিমেন্ট হাইড্রোজেন যেটা অ্যাটম, ওটার বেলায় শুধু মাস অফ অ্যাটম ইকুয়াল টু মাস অফ প্রোটন রয়েছে। আর তারপর হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এমন করে যত এলিমেন্ট আছে কারোর বেলায় মাস অফ অ্যাটম ইকুয়াল টু মাস অফ প্রোটন হচ্ছে না। অলওয়েজ কি দেখা যাচ্ছে, তোমার মাস অফ অ্যাটম কি হচ্ছে, একটু স্লাইটলি গ্রেটার দেন মাস অফ প্রোটন। তাহলে প্রথম বলা হচ্ছিল কি মাস অফ অ্যাটম ইকুয়াল টু মাস অফ প্রোটন হওয়ার দরকার, ফার্স্ট কনসেপ্ট অনুযায়ী যখন ইলেকট্রন আর প্রোটনের কথা আমরা বলছিলাম, কিন্তু দেখা গেল কি এটা মিলছে না, অনলি শুধু হাইড্রোজেনের বেলায় এটা মিলছে, বাট অন্য আদার যে এলিমেন্ট আছে এদের বেলায় এটা মিলছে না। তখন এটা একটা ড্রব্যাকস এসে পড়লো, দেখা যাচ্ছে কি মাস অফ অ্যাটম ইজ স্লাইটলি গ্রেটার দ্যান দ্যাট অফ মাস অফ প্রোটন হচ্ছে। তারপর গিয়ে আসলে নিউট্রনের ডিসকভারিটা হলো। যখন নিউট্রনের ডিসকভারি হলো তখন এবার দেখা গেল যে হ্যাঁ, এবার যদি আমি মাস অফ প্রোটন আর মাস অফ নিউট্রনকে আমি অ্যাড করে দেই তাহলে আমি পেয়ে যাব টোটাল মাস অফ দা অ্যাটম। মাস অফ প্রোটন আর মাস অফ নিউট্রনকে যখন আমি অ্যাড করব তখন আমি পেয়ে যাব মাস অফ দা অ্যাটম। তাহলে এখান থেকে আমরা একটা ডেফিনেশন পেতে পারি, মাস নাম্বার ইকুয়াল টু মাস নাম্বার, ইম্পর্টেন্ট, মাস নাম্বার ইকুয়াল টু কি, নাম্বার অফ লিখলাম প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। তাহলে আমাকে যদি নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ নিউট্রন যদি দেওয়া থাকে তাহলে আমি ইজিলি এটাকে সাম করে আমি মাস নাম্বার আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো। মাস নাম্বারকে আমরা এ দিয়ে আমরা ডিনোট করছি, তাহলে মাস নাম্বার ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, ইজিলি আমরা এটা ক্যালকুলেট করতে পারবো। আরেকটা জিনিস দেখো, তাহলে টোটাল মাসটা, অ্যাটমের টোটাল মাসটা কোথায় ছিল, নিউক্লিয়াসে ছিল, চার্জটা কি ছিল, পজিটিভলি চার্জ। তাহলে এখানে নিউক্লিয়াসে তাহলে কে কে থাকতে পারে, ইলেকট্রন যদি আউটসাইডে থাকে, আউটসাইড দ্য নিউক্লিয়াস থাকে, তাহলে নিউক্লিয়াসে কে কে থাকবে, নিউট্রন আর প্রোটন, কারণ নিউট্রনের তো কোনো চার্জ নেই, চার্জটা জিরো, নিউট্রাল এটা অ্যাটম, নিউট্রাল স্পিসিস। বাট প্রোটনের চার্জটা কি, প্রোটনের চার্জটা হচ্ছে পজিটিভলি চার্জ, প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ, ইলেকট্রন নেগেটিভলি চার্জ। তাহলে ইলেকট্রনটা থাকছে আউটসাইডে, ইনসাইডে থাকছে কে, প্রোটন আর নিউট্রন, কারণ এই দুইটার মাসকে অ্যাড করলেই তো আমি টোটাল অ্যাটমের মাসটা পেয়ে যাচ্ছি। আর রাদারফোর্ড কি বলেছিল যে টোটাল মাসটা কোথায় থাকে, নিউক্লিয়াসে থাকে, সেন্টারে থাকছে। তাহলে আমি বলতে পারি কি নিউট্রন আর প্রোটনটা থাকে সেন্টারে, নিউক্লিয়াসে। সেকেন্ড দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা যেটা বারবার প্রোটন আর নিউট্রনের কথা বলছি, বারবার প্রোটন আর নিউট্রনের কথা বলছি, আমরা যদি প্রোটন প্লাস নিউট্রন করি, প্রোটন প্লাস নিউট্রন, এটাকে আমরা বলছি নিউক্লিয়ন্স। প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল টু এটাকে আমরা বলতে পারি নিউক্লিয়ন্স, এটাকে একসাথে আমরা বলতে পারি নিউক্লিয়ন্স। ঠিক আছে,
তারপর আরেকটা জিনিস দেখো, অ্যাটমিক নাম্বার। হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার? অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বারকে আমরা জেড দিয়ে ডিফাইন করি। অ্যাটমিক নাম্বার, হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার? অ্যাটমিক নাম্বার মিন্স নাম্বার অফ প্রোটন। লিখতে পারি অ্যাটমিক নাম্বার ইকুয়াল টু কি লিখতে পারি? নাম্বার অফ প্রোটন। আবার আমরা লিখতে পারি নাম্বার অফ ইলেকট্রন। একবার আমরা লিখতে পারি নাম্বার অফ প্রোটন, আইদার আমরা লিখতে পারি নাম্বার অফ ইলেকট্রন। এটা কি অ্যাটমিক নাম্বার ইকুয়াল টু আইদার নাম্বার অফ প্রোটন আইদার নাম্বার অফ ইলেকট্রন। তাহলে আমাকে যদি আইদার তোমাকে নাম্বার অফ প্রোটন বা নাম্বার অফ ইলেকট্রন যদি দেওয়া থাকে, তাহলে তুমি ইজিলি অ্যাটমিক নাম্বারটা বলে দিতে পারো। দেখো, ইফ তোমাকে যদি বলে নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু 5, নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু 5, দেন তোমার তাহলে যদি বলে what is the find the atomic number of that element, find what is the atomic number, what is the atomic number? ওকে, গিভেন দেওয়া আছে কি নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু 5, ক্যালকুলেট করতে বলেছে হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বারটা আমার ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমি কি জানি? উই নো দ্যাট নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু কি নাম্বার অফ প্রোটন। কারণ আমরা ফার্স্ট বলেছি অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, তাহলে নাম্বার অফ প্রোটন শুড বি ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন, বা নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন, দেন নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু অ্যাটমিক নাম্বার। তাহলে আমি ইজিলি বলতে পারি দেয়ারফর অ্যাটমিক নাম্বার ইকুয়াল টু 5। একদম ইজিলি আমরা এগুলা ক্যালকুলেট করতে পারি। দেন আরেকটা টপিক দেখো, এবার আমরা কিছু ডেফিনেশন, কয়েকটা ডেফিনেশন আমরা ডিসকাস করব, যেগুলো তোমরা মোটামুটি 9-এ পড়েছো, এগুলো পড়া হয়েছে। ফার্স্ট আইসোটোপস। আইসোটোপস, হোয়াট আর আইসোটোপস? আমরা তখন কি শিখলাম? মাস নাম্বার জানলাম, অ্যাটমিক নাম্বার জানলাম, এগুলি থেকে আমরা আইসোটোপ, আইসোবার, আইসো ইলেকট্রনিক স্পিসিস এদের আমরা ইজিলি ডিফাইন করতে পারবো। দেখো, হোয়াট আর আইসোটোপস? আইসোটোপস মিন্স সেম অ্যাটমিক নাম্বার, বাট ডিফারেন্ট মাস নাম্বার। তাহলে আইসোটোপ আমি কাদের বলতে পারবো? যদি অ্যাটমিক নাম্বার সেম হয় বাট তোমার যদি মাস নাম্বারটা ডিফারেন্ট হয়, তো তাদের আমি বলতে পারবো আইসোটোপস। এক্সাম্পল নাও, কি হতে পারে? 6C12, বা 1H1, 1H2, 1H3 এমন ভাবে হতে পারে। আচ্ছা, আমি একটা জায়গা স্কিপ করে গেছি, এটা তোমাদের বলে দেওয়া দরকার। এটা 6C12, এটা মিনস কি, মিনিং কি? এটা হচ্ছে আমরা অ্যাটমকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমরা অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার শিখেছি, ওটা থেকে আমরা অ্যাটমকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করবো এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর তোমাদের জন্য এটা একদম ইজি হয়ে যাবে। আমরা কি জানি? আমরা কি বলেছি? মাস নাম্বার ইকুয়াল টু আমরা কনসিডার করেছিলাম, আমরা ধরেছিলাম এ। অ্যাটমিক নাম্বারকে আমরা কি ধরেছি? অ্যাটমিক নাম্বার ইকুয়াল টু জেড। তাহলে এবার একটা এলিমেন্ট যদি আমি সে আমি নিলাম এক্স, একটা এলিমেন্ট, এক্স ইজ এ এলিমেন্ট, দেন সাফিক্সে হবে অ্যাটমিক নাম্বার, প্রিফিক্সে হবে মাস নাম্বার। এটা হচ্ছে কি অ্যাটমিক নাম্বার, সাফিক্সে, আর এটা হচ্ছে কি মাস নাম্বার। দেখো, এটা হচ্ছে আমরা কিভাবে একটা অ্যাটমকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে সাফিক্সটা কি বলছি? অ্যাটমিক নাম্বার, আর প্রিফিক্সে একটা পাওয়ার যেটা আছে এটাকে বলছি আমরা মাস নাম্বার। তাহলে এবার এখান থেকে দেখো 6C12, তাহলে 6টা কি? এখানে 6টা হচ্ছে অ্যাটমিক নাম্বার, আর 12টা কি? 12টা হচ্ছে
মাস নাম্বার। এবার আমরা যে কোনো কিছুকে লিখতে পারি যে 7n14, তাহলে কি নাইট্রোজেন। তাহলে 7টা কি, 7টা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার। আর এখানে 14টা কি হবে, 14টা মাস নাম্বার। টা হবে মাস নাম্বার। এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, এটা হচ্ছে মাস নাম্বার। তাহলে এবার দেখো, এখানে দেখো, এটা অ্যাটমিক নাম্বার, এটা মাস নাম্বার। দেখো তো 666, অ্যাটমিক নাম্বার সেম বাট মাস নাম্বার ইজ ডিফারেন্ট। তাহলে আমরা কি শিখেছি, যদি অ্যাটমিক নাম্বার সেম হয় বাট মাস নাম্বার ডিফারেন্ট হয়, তাহলে এদের মধ্যে রিলেশনটা কি হবে, দে আর আইসোটোপস। এবার দেখো অ্যাটমিক নাম্বার সেম মিন্স কি, অ্যাটমিক নাম্বার সেম মিন্স দেখো তিনটা এলিমেন্টের সেম, কার্বন কার্বন কার্বন, বা এখানে নিতে পারি হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। অ্যাটমিক নাম্বার যেহেতু সেম, এলিমেন্টটা যেহেতু সেম, তাহলে এদের যে প্রপার্টি, কেমিক্যাল যে প্রপার্টিসটা, এটা মোরলেস মানে সেম হবে, যেহেতু এলিমেন্টগুলা সেম। এতটুকু ক্লিয়ার হয়েছে কিভাবে আমরা একটা অ্যাটমকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার দিয়ে। এবার নেক্সট দেখো, আইসোবার্স। হোয়াট আর আইসোবার্স? আইসোবার্স হচ্ছে জাস্ট অপোজিট অফ আইসোটোপস। আইসোটোপসে কি ছিল, অ্যাটমিক নাম্বার সেম বাট মাস নাম্বার ডিফারেন্ট। তাহলে এটা যদি রিভার্স হয়, যদি জাস্ট অপোজিট হয় আইসোটোপে, তাহলে কি হবে, অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট বাট মাস নাম্বার ইজ সেম। ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, সেম মাস নাম্বার। different atomic number but same mass number. Different atomic number different but mass number is same. এটা যদি হয় তাহলে আমরা এদের বলতে পারবো আইসোবার্স। এক্সাম্পল নাও, 18 AR 40 20 CA 40। দেখো এটা কি, সাফিক্সেরটা কি বলেছিলাম, এটা অ্যাটমিক নাম্বার, আর পাওয়ারটা কি, মাস নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বার দেখো ডিফারেন্ট বাট মাস নাম্বার ইজ সেম। তাহলে যদি অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট হয়, মাস নাম্বার সেম হয়, তাহলে তাদের মধ্যে রিলেশনটা হচ্ছে দে আর আইসোবার্স। এবার দেখো অ্যাটমিক নাম্বার যেহেতু ডিফারেন্ট, তাহলে এলিমেন্ট দুটো ডিফারেন্ট হয়ে গেল, এটা আর্গন এটা ক্যালসিয়াম। তাহলে তাদের প্রপার্টিস গুলো কি হবে, কেমিক্যাল প্রপার্টিস গুলো কি হতে পারে, সেম হবে না ডিফারেন্ট হবে? অবশ্যই ডিফারেন্ট হবে, কারণ এলিমেন্টটা তো ডিফারেন্ট। ডিফারেন্ট হওয়ার কারণে প্রপার্টিসটাও তখন ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? এবার আজকের যে লাস্ট যে পয়েন্ট, লাস্ট পয়েন্ট নিয়ে আজকে ডিসকাস করব, এটা হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস। ইলেকট্রনিক স্পিসিস, আইসো ইলেকট্রনিক স্পিসিস, আইসো ইলেকট্রনিক স্পিসিস। আইসো মিন্স কি, আইসো মিন্স হচ্ছে সেম, ইলেকট্রনিক মিন্স ইলেকট্রন। তাহলে যে স্পিসিসগুলো ইলেকট্রন নাম্বারটা সেম, ইলেকট্রন সেম হবে। ডিফারেন্ট ডিফারেন্ট যদি অ্যাটম নেই, আয়ন নেই, ক্যাটায়ন নেই, অ্যানায়ন নেই, নিউট্রাল স্পিসিস নেই, কোনো অসুবিধা নেই। যদি ইলেকট্রন নাম্বারটা সেম হয়, তাহলে তাদের আমরা বলতে পারবো কি, আইসো ইলেকট্রনিক স্পিসিস। তাহলে আইসো ইলেকট্রনিক স্পিসিসকে আমরা কি বলতে, ইলেকট্রন নাম্বার সেম, সেম ইলেকট্রন নাম্বার, ইলেকট্রন নাম্বার, ইলেকট্রন নাম্বার যদি সেম, আইসো ইলেকট্রনিক, সেম ইলেকট্রন। আইসো মিন্স সেম, ইলেকট্রন মিন্স ইলেকট্রন। এক্সাম্পল আমি হিসাবে কি নিতে পারি, এক্সাম্পল দেখো, দেখো অক্সিজেনকে আমরা চিনি, অক্সিজেন 8 O2 মাইনাস আমি নিলাম, আয়ন, নেগেটিভলি চার্জড আয়ন। F মাইনাস আমি নিলাম, তারপরে ধরো নিয়ন নিলাম, নিয়ন 10 তার অ্যাটমিক নাম্বার। দেন নিলাম Na প্লাস একটা ক্যাটায়ন নিলাম, দেন নিলাম Mg2 প্লাস। এবার তোমাকে এক্সামে আসলো যে, তোমাকে বললো যে এই স্পিসিস গুলাকে বলো যে এগুলা আইসো ইলেকট্রনিক স্পিসিস কিনা। তাহলে আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি, বা কিভাবে আমি এদের বলবো যে না এরা আইসো ইলেকট্রনিক স্পিসিস। তাহলে আইসো ইলেকট্রনিক স্পিসিস হতে হলে ফার্স্ট কন্ডিশন কি, ইলেকট্রন নাম্বার সেম হতে হবে।
দেখা যাক এগুলো ইলেকট্রন নাম্বার সেম হয় কিনা। ফার্স্ট দেখো অক্সিজেন, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, means number of proton 8, proton equal to 8, the electron should be 8, কারণ atom is electrically neutral। তারপর তোমাকে কত বলেছে, ও 2 মাইনাস, ও 2 মাইনাস মিন্স তাহলে কি হচ্ছে, দুটো ইলেকট্রনকে আমি কি করছি, অ্যাড করছি, মাইনাস হচ্ছে, তাহলে দুটো ইলেকট্রন আমি অ্যাড করছি, তাহলে কি করতে পারি, আগে ছিল 8, 8 প্লাস 2 ইকুয়াল টু 10 ইলেকট্রন, এটা গেল অক্সিজেন। দেন আসো ফ্লোরিন, ফ্লোরিন হচ্ছে 9, তাহলে ইলেকট্রন ইকুয়াল টু 9, তোমাকে দিয়েছে F মাইনাস, তাহলে কি হবে ইলেকট্রন, 9 প্লাস 1 ইকুয়াল টু 10 ইলেকট্রন। যদি মাইনাস আছে, মাইনাসগুলোকে আমরা কি বলছি, এটা আয়নসে আমি পড়াবো আবার তোমাদের। পজিটিভলি চার্জ যদি হয় তাহলে এটাকে আমি ক্যাটায়ন বলতে পারি, নেগেটিভলি চার্জ যদি হয় এটাকে আমি অ্যানায়ন বলতে পারি। পজিটিভলি চার্জ যদি হয় এটাকে আমি ক্যাটায়ন বলবো, এবং নেগেটিভলি চার্জ যদি হয় এটাকে আমি অ্যানায়ন বলবো। দেখো নেগেটিভলি চার্জ মিন্স কি, অ্যানায়ন, অ্যানায়ন মিন্স কি, আমি ইলেকট্রনকে অ্যাড করছি, কটা ইলেকট্রন অ্যাড করছি, যতটা নেগেটিভলি চার্জ আছে, চার্জ যত আছে অতটা ইলেকট্রনকেই আমি অ্যাড করছি। এখানে দেখো 2 মাইনাস ছিল, দুটো ইলেকট্রন অ্যাড করেছি, মাইনাস আছে একটা ইলেকট্রন অ্যাড করেছি। ক্যাটায়ন দেখো যতটা চার্জ আছে অতটা ইলেকট্রনকেই আমি রিমুভ করে দিয়েছি, তাহলে এখানে দেখো Na প্লাস আছে মিন্স কি আমি একটা ইলেকট্রন রিমুভ করছি, Mg2 প্লাস আছে মিন্স কি আমি দুটো ইলেকট্রনকে রিমুভ করছি। দেখো তাহলে এখানে গেল F মাইনাস। এবার দেখো সোডিয়াম, সোডিয়াম আমরা জানি 11, প্রোটন ইকুয়াল টু 11, ইলেকট্রন ইকুয়াল টু 11, Na প্লাস দিয়েছে তোমাকে, তাহলে কি করবে, একটা ইলেকট্রনকে মাইনাস করবে, 1 ইকুয়াল টু 10 ইলেকট্রন। এখন একটা জিনিস দেখো, এই যে নিউক্লিয়াসটা, অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে এটা কি, এটা পজিটিভলি চার্জড। এখন এই পজিটিভলি চার্জটা কিসের জন্য, এই পজিটিভ যে চার্জটা আছে এটা কার জন্য চার্জটা, কারণ রাদারফোর্ড যখন এক্সপেরিমেন্টটা করলেন উনি দেখলেন কি, উনি দেখলেন কাকে কাকে নিয়ে এক্সপেরিমেন্টটা করেছিলেন, কার অ্যারেঞ্জমেন্ট দেখার জন্য করেছিলেন, ইলেকট্রন আর প্রোটনের অ্যারেঞ্জমেন্ট দেখার জন্য অ্যাটমের মধ্যে। তাহলে ইলেকট্রনটা কি ছিল, নেগেটিভলি চার্জ, আর প্রোটন ছিল পজিটিভলি চার্জ। তাহলে আমরা ইজিলি আমরা বলতে পারি যে নিউক্লিয়াস যে পজিটিভ যে চার্জ নিউক্লিয়াসের, এটা কার জন্য, এটা হচ্ছে ডিউ টু দা চার্জ অফ প্রোটন। প্রোটনের যে পজিটিভ চার্জ এটার জন্য নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জ। ঠিক আছে, ম্যাগনেসিয়াম 12, তাহলে ইলেকট্রন ইকুয়াল টু কত, 12, আমাকে দিয়েছে কত, Mg2 প্লাস, মিন্স কটা ইলেকট্রন মাইনাস করবে, 2 প্লাস, যতটা প্লাস আছে অতটা ইলেকট্রনই মাইনাস করে দেবো আমি, তাহলে 12 মাইনাস 2 ইকুয়াল টু 10 ইলেকট্রন। এবার আমি দেখবো এগুলো সবাই ইলেকট্রন নাম্বার কি সেম হয়েছে কিনা। দেখো 10 ইলেকট্রন 10 ইলেকট্রন 10 ইলেকট্রন 10 ইলেকট্রন, তাহলে আমরা ডেফিনেশন থেকে আমরা বলতে পারি যে দিস আর আইসো ইলেকট্রনিক স্পিসিস বিকজ দে হ্যাভ দ্য সেম নাম্বার অফ ইলেকট্রন। আশা করি তোমরা এই জিনিসটা খুব ইজিলি তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর কোনো ডাউট থাকে, আজকে যে আমি লেকচারটা দিলাম এটার উপর যদি কারোর কোনো ডাউট থাকে, কোনো কোয়েরিজ থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা পরবর্তী সময় তোমাদের যে ডাউটগুলো ক্লিয়ার করার জন্য আমরা আবার ভিডিও আপলোড করব। সবাইকে ধন্যবাদ।